তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। হ্যাঁ গাইস, আমি তোমাদের গেমিং আসিফ, টিকটকে নতুন হিবা, তোমরা ইউটিউবে নতুন ভাববে। আমি তোমাদের ছোট ভাই গেমিং আসিফ। তো ছোট ভাইকে তো সবার ভালোবাসা দিতে হয় না। তো গাইস, তোমরা ভিডিওতে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দাও প্লিজ। যারা টিকটক থেকে দেখতেছো তারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ভাই, তোমাদের কাছে বেশি কিছু চাবো না, তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও ভাই, প্লিজ লাইক করে দাও প্লিজ। ভাই আমার ভালো লাগতেছিল না, তাই একটা নলপ মেসেজটা দিয়েছি ভাই। এদিকে দেখে আমাদের প্লেয়ার পড়েছে, আমার ওভার সাইডে সোহান নামের একটা প্লেয়ার পড়েছে, আর আমি গেমিং আসিফ। গাইস দেখা যাক আমি তার সাথে কীরকম পারি, পোলাটা কীরকম খেলতে পারে। আর ভাই সোহান ভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে ভাই? তুমি তো দেখতে পারতেছি মুভমেন্ট দেখাতে পারতেছো না ভাই, তুমি মনে হয় নতুন প্লেয়ার। হ্যাঁ ভাই, আমি যা ভাবছি সেটাই, এই প্লেয়ারটা হলো নতুন প্লেয়ার। সো ভাই, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, নতুন প্লেয়ারকে তোমরা যদি পাও তাহলে তাদের অপমান করবে না, তাদের আরও তোমরা আগ্রহ দিবা খেলার জন্য, ঠিক আছে? কারণ এককালে তুমিও কিন্তু সেরকম আমি কথাটাই বলবো, যদি তোমরা নতুন প্লেয়ার পাও তাকে বট নব বলে গালি না দিয়ে তোমরা আরও খেলার জন্য আগ্রহ করো, তোমাদের সাথে নিয়ে খেলো, দেখবা সে একদিন ভালো প্লেয়ার হয়ে উঠবে। কারণ তুমি তো এককালে এরকম ছিলা, তাই তারা নতুন গেম প্লে শুরু করছে, তারও এরকম। মনে করো দিন কিন্তু সবার একরকম যায় না, এটা সবসময় মাথায় রাখবা। কারণ একজনের দিন এক রকম, ঠিক আছে? কেউর দিন প্রথম দিন ভালো যায়, তার বাদের দিন মনে করো খারাপ, আর কি এরকম, ঠিক আছে? তোমরা মনে করো সেই পোলাটা এখন খারাপ, তো মনে করো আমি কিন্তু চাইলে তাকে মুখ করতে পারতাম, কিন্তু মুখ করি নাই, কারণ সে খেলা শিখবে। কারণ সে দেখো বারবার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি নিয়ে আসতেছে, আমি তাকে খুঁজা ওয়ান টেপ মারতেছি, ঠিক আছে? তোমরা যদি নতুন প্লেয়ার পাও তাহলে খেলার জন্য আগ্রহ আরও তাদের দিবা, তোমাদের কাছে আমার একটাই কথা, তোমরা তাদেরকে বট দিয়ে কোনোদিন অপমান করবা না, কারণ তারা অনেক কষ্ট পায়, ঠিক আছে? তাদেরকে তোমরা বট নুব বলে কোনোদিন অপমান করবা না। আর তোমরা তাদেরকে আরও স্কিল বানানো শিখাবা, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? তোমাদেরই ভালো একজন স্কট হয়ে তারা। কারণ আমি এককালে এরকম ছিলাম, আমার বন্ধুরা ভালো গেম প্লে পারতো, আমি ভালো গেম প্লে পারতাম না, তাদেরকে দেখতাম, আমি ইউটিউবে ভিডিও দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম গেম প্লে মুভমেন্ট দেওয়ার জন্য, কিন্তু আমি পারি নাই। তো আমি আস্তে আস্তে প্রতিদিন না নলব খেলতাম, ট্রেডিং খেলতাম, আমি এবং নিজের স্কিল বানাইতে চাইতাম, প্রচুর চেষ্টায় আসছিলাম। আমার বন্ধুরা আমার অপমান করতে, তারা মনে করো যে বিয়ার মোয়ার খেললে আমার নিয়ে খেলে নাই, ঠিক আছে? বাদে আমি আমার ভালো স্কিল বানাইছি, এখন আমার বন্ধুরা নাই, আমি গেম জগতে আসি। তো আমি একটা কথাই বলবো, কোনো দিন তোমরা নতুন প্লেয়ারে কোনো দিন অপমানের দৃষ্টিতে দেখবা না, কারণ তারাও একদিন আমার মতো না ভালো প্লেয়ার হয়ে উঠবে। আমি আমাকে দিয়ে আর কি বুঝাইলাম তোমাদের, ঠিক আছে? আর কি আমার কথাটা সত্য, তোমরা মনে করো মিথ্যা না, আমার কথাটা প্রচুর সত্য। বন্ধুরা এখন আমার গেম খেলা না, ঠিক আছে? আমি গেমিং জগতে আসি, কিন্তু মনে করো যে আমার বন্ধুরা আমাকে আগে প্রচুর অপমান করতো, সেটা আমার প্রচুর খারাপ লাগতো। আর কি তোমাদের কাছে আমার একটা কথা, আমি তোমাদের বলতেছি, ঠিক আছে? টিকটকেও নতুন, তো আমাদেরকে তোমরা সবাই মিলে আমাকে একটু প্লিজ সবাই সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো। আমারও আশা যে আমি একদিন ভাইরাল হবো, একটা ভালো ইউটিউবার হয়ে উঠবো। তোমাদের সাপোর্টে আমি উঠতে পারবো। তোমরা আমাকে নিচে নামাইতে পারবা, তোমরা আমাকে উপরে তুলে দিতে পারবা, এটা তোমাদের উপরেই সব, ঠিক আছে? আমি তোমাদেরকে আবারও বলতেছি যে তোমরা কোনো নতুন প্লেয়ারকে অপমান করবা না, তোমরা তাদেরকে নিয়ে গেম খেলো, তাদেরকে শিখাও, নিজেদের একটা স্কোর বানিয়ে তুলো তাদেরকে নিয়ে। এমনকি তাদের ফোনও ভালো হতে পারে না, তাতে তোমাদের কোনো সমস্যা নেই। আমরা 1 GB র্যামের ফোন দিয়েও গেম প্লে করছি, তোমরা তাদেরকে নিয়ে খেলো, তাদের কি স্কিল বানানো শিখাও, ঠিক আছে? তোমাদেরই একদিন ভালো হবে। আর আজকে আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে এবার কথা হচ্ছে, তাহলে সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।